স্টুডেন্টস, আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউজিকে নিয়ে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি ইউজিকে নিয়ে বলবো। দেখো, বলার আগে একটা কথা বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেকে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না। চ্যানেল সাবস্ক্রাইব না করে অনেক চ্যানেলে উত্তর দেওয়া অনেক কিছু প্রশ্ন তোমরা আবার করছো, সেই কারণে আমি বলছি একটুখানি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু অসুবিধা হচ্ছে, বেল আইকন করে দাও যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যায় তোমাদের কাছে। তোমাদের দেখো চ্যানেলটার বিষয়বস্তু তোমরা জানতে পারছো, কিন্তু বারবার একই প্রশ্ন করছো বলে অসুবিধা হচ্ছে। দেখো, আমি একটা কথা বলি, আজকে যে বিষয়টি আমি এসেছি সেটা হচ্ছে যে আমি অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপ, মানে এই যাবৎকালীন সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি ইউজি স্টুডেন্টদের কাছ থেকে, যারা কিন্তু আমাকে জানতে চেয়েছে যে স্যার শর্ট প্রসেসে একটু বলুন যাতে করে তারা আমরা পাস করে যাই। এটা অসংখ্য স্টুডেন্ট ছাত্রছাত্রী আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে যে স্যার কি এই মুহূর্তে তো অনেকে তো পড়াশোনা করেনি ঠিকঠাক, তা কি করে পাস করা যায় সেই বিষয়টা একটুখানি বলুন। সেই বিষয়ে আসতে গিয়ে আমি কতগুলো টপিক তোমাদের বিষয়বস্তু বলে দিচ্ছি, অল সাবজেক্টের ক্ষেত্রেই, মানে বিশেষ করে আমি যেগুলো দেখি আর কি, হিউম্যানিটিজ, তোমার লিটারেচার, এগুলো সোশ্যাল সায়েন্স, এগুলোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে এই মুহূর্তে তো পড়াশোনা ঠিকঠাক হয়নি, কি করতে হবে। দেখো, তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে তার তো প্রিপারেশন না থাকলে তো ভয়ঙ্কর অবস্থা, সেটা তো ঠিকই, কিন্তু এই মুহূর্তে কিভাবে উতরানো যায় এই নিয়ে কি তোমরা প্রশ্নটা করেছো। আমি কতগুলো বিষয় বলে দিচ্ছি, সেগুলো একটু শুনে রাখো। দেখো, তোমরা একটা কাজ করো, তোমরা গুগলে যাও, গুগলে গিয়ে দেখো, তোমরা সার্চ করো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্সগুলো, বিডিপি নয়, তোমরা দেখবে ইউজি কোশ্চেন্সগুলো লিখবে, সেখানে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 পর পর কোশ্চেন সব দেওয়া আছে দেখবে। সেই কোয়েশ্চেনে তোমার যে স্পেসিফিক সাবজেক্ট আছে সেই কোয়েশ্চেনের স্পেসিফিক কোয়েশ্চেন্সগুলো তোমরা বার করো। বার করার পর সেই কোশ্চেন্সগুলো ঠিক ঠিক কোন কোন টপিক থেকে এসছে, তোমরা যে বই পেয়েছো ইউনিভার্সিটি, সেই টপিকগুলো একটুখানি বাদ দেবো। মানে লাস্ট ইয়ারে যে লাস্ট এক্সাম যেটা হয়েছে, সেই 2023 যে এক্সাম হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো যেগুলো তোমার এসে গেছে সেগুলো একটুখানি ক্রস মার্ক করে দাও, তোমার স্টাডি ম্যাটেরিয়াল বাদ দিয়ে দাও। বাকি দেখো, যে কটা টপিক পড়ে থাকছে সেই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি বুঝতে না পারো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা প্রথম মেন গুগল সোর্সে যাও, সেখান থেকে তোমরা সার্চ করে দেখো ইউজি কোয়েশ্চেন্স লেখো, সেমিস্টার কোয়েশ্চেন্স লেখো, এটা লিখলেই তোমরা দেখতে পাবে ইউজি কোয়েশ্চেন্স তোমার কাছে এসে যাচ্ছে। সেই কোয়েশ্চেন্সগুলো বার করো, ঠিক লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হয়েছে, তোমরা যে পরীক্ষা দেবে তার ঠিক আগের বছর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বার করে, তোমার বইটা বার করে, যে বইটা ইউনিভার্সিটি থেকে তুমি পেয়েছো, সেইখান থেকে সেই টপিকগুলো একটুখানি বাদ দিয়ে দাও, কারণ লাস্ট ইয়ারের কোশ্চেন সাধারণত রিপিট হয় না। বাদ দিয়ে দাও, তাহলে দেখবে 3, 4, 5টা করে টপিক সব সব বইয়েই পড়ে আছে। সব তোমার যা যা কোর কোর্সের যা বই আছে, তোমার এবিলিটি এনহ্যান্সমেন্টের যা বই আছে, তাছাড়া তোমার যে যে বইয়ের যা বই আছে, সেগুলো সবেরই দেখবে কিছু কিছু টপিক অল্প স্বল্প পড়ে আছে। বাকি যেগুলো এসে গেছে ঠিক আছে, ওকে, ওয়েল অ্যান্ড গুড। যেটা আসেনি সেই টপিক থেকে তোমার টপিক বেসিসটা পড়ে যাও, মানে মোটামুটি টপিকটা একটুখানি পড়ে যাও কি বিষয়টা লেখা আছে। এবার ওই টপিক বেসিসটা যদি তুমি ঠিক অ্যান্সারে লেখো, যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে প্রথম তোমাকে সাজেস্টিভ কোশ্চেন্স তৈরি করতে হবে, যে কোন কোন প্রশ্নগুলো তোমার হতে পারে। সেই সাজেস্টিভ কোশ্চেন্স তৈরি করার জন্য আমি বলে দিলাম, প্রথমে টপিকগুলো একটুখানি সিলেকশন করো, তারপর সেই টপিক থেকে যেগুলো ডিউ পড়ে আছে, যেগুলো আসেনি, সেই টপিক থেকে টপিকটা বার করে আপাতত একটুখানি পড়তে থাকো। এটা হচ্ছে প্রথম দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি গুগল থেকে কোয়েশ্চেন বার করবে। সেকেন্ড স্টেপ হচ্ছে সেখান থেকে কোন প্রশ্নগুলো লাস্ট ইয়ার ঠিক এসে গেছে সেটা বাদ দিয়ে দেবে। আর যে প্রশ্নগুলো বাকি, যে টপিকগুলো বাকি থাকছে তোমার বই থেকে, সেই টপিকগুলো একটুখানি মার্কিং করে একটুখানি জাস্ট রিডিং করে যাও। রিডিং পড়ে তোমরা কিন্তু যদি বুঝতে নাও পারো, বারবার একটা জিনিসকে রিডিং করো। কারণ আমি দেখেছি বহু স্টুডেন্টকে যারা লাস্ট মুহূর্তে আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে, তারা আমাদের জিজ্ঞেস করেছে কি করে এর সলিউশন করা যায়। দেখো, সব প্রশ্ন মুখস্থ করে লেখা সম্ভব না এই মুহূর্তে, যেহেতু পরীক্ষা একদম এসে গেছে। তাই এটাই উচিত হবে যে তুমি যে টপিকটা তোমার বাকি পড়ে থাকছে তোমার সাজেশনের মধ্যে, যেটা তোমার আসেনি, গত বছর লাস্ট ইয়ার আসেনি, সেই টপিকটা বারবার রিডিং করো। গোটা বইটা দরকার যদি দেখা যায় যে তোমার একটা টপিকে 15-20টা করে পাতা আছে, সেই 15-20টা পাতা 2বার 3বার 4বার করে পড়ো, তাহলে তোমার ভিতরে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। সেই কনসেপ্ট অনুযায়ী তুমি পরীক্ষার খাতায় লিখবে। আর আরেকটা কথা বলে রাখি, তুমি পারো না পারো যেটুকু তোমার মনে আছে সেই বিষয়বস্তু নিয়ে প্রত্যেকটা প্রশ্নে অ্যাপিয়ার করো। এই প্রত্যেকটা প্রশ্নে অ্যাপিয়ার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্রত্যেকটা প্রশ্নে অ্যাপিয়ার করো, তাহলে সব প্রশ্ন থেকে মার্কিং অ্যাডিং হয়ে হয়ে তুমি কিন্তু পাস মার্কসের জায়গায় পৌঁছে যাবে। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলছি না, যারা এই মুহূর্তে পড়াশোনা করতে শুরু করেছো তাদের জন্য এই বিষয়টা বলছি। তাহলে 3টে বিষয় খুব মনে রাখতে হবে। একটা, গুগল থেকে কোয়েশ্চেন সার্চ করতে হবে, তারপর সেই কোয়েশ্চেন্সগুলো বার করে যেগুলো যেগুলো এসে গেছে লাস্ট ইয়ার তোমাদের এসে গেছে, সেইগুলো বাদ দিয়ে দিতে হবে, সেই টপিকগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ সম্ভাবনা একটু কম আসা।
আসার, তার সাথে সাথে কিন্তু যেগুলো পড়ে থাকছে একদমই সেই টপিক থেকে প্রশ্ন আসেনি, তোমার দেখতে হবে, মার্কিং করে নেওয়ার পর দেখতে হবে, সেইটা একটু ভালো করে পড়া। এবং পড়া মানে যেটা তোমার পড়ে থাকছে, যেটা তোমার পড়তে হবে, যেটা আসেনি, সেইটা একটু অন্তত 4-5 বার করে তুমি রিডিং পড়ো। রিডিং পড়লে কী হবে, তোমার কনসেপ্টটা গ্রো হয়ে যাবে, যে এবং কনসেপ্ট গ্রো হয়ে গেলে তুমি কিছু না কিছু তুমি লিখতে পারবে। তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে খুব অল্প সংখ্যক নাম্বার, খুব অল্প নাম্বার পেতে হবে পাস করার জন্য, আমি ডিভিশনের কথা বলিনি, যারা ডিভিশন পাবে তারা অনেক খাটছে, পরিশ্রম করছে, সেটা আলাদা কথা। যারা জাস্ট পাস করতে চাইছো, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে পাস করার ব্যাপারে, সেই জন্য আমি বলে রাখি জাস্ট একটুখানি টপিকগুলো পড়ে যাও, যেটা ডিউ থাকছে সেইটা পড়ে গিয়ে খাতায় নামানোর চেষ্টা করো। আর একটা কথা, যতটাই তোমার সুবিধা যাই হোক, তুমি যদি লিখতে পড়তে পারো, তাহলে মোটামুটি তোমার যে ডিউ, তোমার যে কোয়েশ্চেন পেপারে যতগুলো প্রশ্ন আসছে, যতগুলো প্রশ্ন তোমার আসছে, তুমি অ্যাটেম্প করো। অ্যাটেম্প করলে তাহলে তুমি পাস করে যাবে। যেটুকু নাম্বার তোমার অ্যাসাইনমেন্টে বাদ দিয়ে পাওয়ার কথা, সেটা খুব বেশি কিছু নয়। তোমরা সবাই এই কারণে এই পদ্ধতি মেনে চলে কিন্তু পাস করে যাবে। সহজ পদ্ধতি বলতে এটা আমি এখন বুঝতে পেরেছি, 2-3 মাস আগে যারা তোমরা যদি আমার সঙ্গে কমিউনিকেট করতে, এই এখন পরীক্ষার সময় হঠাৎ করে বললে অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদের একটা বিষয়বস্তু তৈরি করে দিতাম, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আমি একটুখানি তোমাদের বলে দিলাম, ইউজির জন্য যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা হচ্ছে আমার একদম বিষয়বস্তু, তোমরা মেনে রাখো। দেখো, তোমরা পাস করে যাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করবে, দেখবে এই পলিসিতে চললে কিন্তু পাস করে যাবে। গুগল থেকে কোশ্চেন বার করা, যে কোশ্চেনগুলো লাস্ট ইয়ারে এসছে বা সেমে যে কোশ্চেনগুলো এসছে, সেমিস্টারে যে কোশ্চেনগুলো এসছে, সেগুলো ওই বই থেকে টপিক, যে বইটা তুমি প্রশ্ন করছো সেখান থেকে, ধরো CC1 থেকে তুমি প্রশ্ন করছো, CC1-এ দেখবে লাস্ট ইয়ারে কোন কোন প্রশ্নগুলো সেটা বাদ দিয়ে বাকি টপিকগুলো তোমরা একটুখানি পড়তে থাকো। আমার রিডিং পড়ো। এই মুহূর্তে ধরো 15-20 দিন যা হাতে সময় আছে, তোমরা একটু রিডিং পড়ে যাও। রিডিং পড়লে 2-3 বার যদি রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিষয়টা তোমার একটু ধারণা হয়ে যাবে। সবটা মুখস্থ করার দরকার নেই, আর সময়ও নেই, একটু রিডিং পড়ে যাও বিষয়টা। আর এইটা মাথায় রাখো যে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে অ্যাপিয়ার করতে হবে। যদি তুমি প্রত্যেকটা প্রশ্নে অ্যাপিয়ার করো, তাহলে মার্ক অ্যাডিং হয়ে তুমি পাস মার্কসের জায়গায় চলে যাবে। পাস মার্কস খুব একটা কঠিন নয়, পেয়ে যাবে। অ্যাসাইনমেন্টে অনেকটা নাম্বার তোমার তোলা থাকছে, রিটিনে উঠে যাবে, চিন্তা নেই। আর আরেকটা কথা বলে রাখি, যারা এবছর থেকে ফার্স্ট শুরু করেছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারে, তাদের পুরো ফুল প্যাকেজ ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি। যোগাযোগ করো, একদম পাস গ্যারান্টি ম্যাটেরিয়াল আমরা দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। সমস্ত বিষয় একদম অ্যাডিশন করা থাকবে, বোঝানো থাকবে, সব কিছু টপিক ক্লিয়ার কাট থাকবে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তোমরা সবাই জানো, আমরা কীভাবে ম্যাটেরিয়াল রেডি করি, কীভাবে দিই, অতএব সেটা ক্লিয়ার কাট থাকবে, চিন্তার কোনো কারণে। একটুখানি তোমরা কমিউনিকেশন করো। তোমরা ফার্স্ট ইয়ার যারা অ্যাডমিশন নিয়েছো, এবছর যারা নেক্সট ইয়ার ফার্স্ট ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, সেমিস্টার 1 সেমিস্টার 2, তাদের জন্য বলছি। আর যারা এই অসুবিধার মধ্যে আছো, তারা এই বিষয়টা মেনে চলো। আর যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে, একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আরও প্রসেস আমি তোমাদের কমিউনিকেশন করে, যদি আরও কিছু ভালো প্রসেস আমি তোমাদের বলতে পারি, সেটা বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। একটুখানি তোমরা কমিউনিকেট করো। আর ইউজি যা স্টুডেন্ট আছে, তাদেরকে এই বিষয়টা বলতে থাকো, তাহলে দেখো সবাই বুঝতে পারবে। আর রিডিংটা পড়ে যাও, কনসেপ্ট রিডিংটা পড়ে যাও। কনসেপ্ট রিডিং হলে তুমি অন্তত কিছু না হোক পাস মার্কসটা তোমার উঠে যাবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, বেল আইকন করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও, যাতে তোমরা সমস্ত বিষয়ের নোটিফিকেশন পেয়ে যাও। ইউজি নিয়ে অনেক ভিডিও, অনেক নোটিফিকেশন তোমরা পাবে। আমি এরপর ইউজি নিয়ে পুরো বিষয়টা জানাবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা একটু কমিউনিকেট করো। আর আমার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে, যদি কিছু জানার থাকে তাহলে কমিউনিকেট করতে পারো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো। যদি কিছু তোমার অসুবিধা থাকে, তাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ভিডিওতে কমেন্ট বক্সে না লিখে ইউটিউবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো।